এখানে মিস্ত্রি কাজ করার সময় মালিকের পকেট থেকে মোবাইল চুরি করে দেওয়ালের ভেতর লুকিয়ে ফেলতে থাকে। তারপর বালু সিমেন্ট দিয়ে দেওয়ালের ভেতর ভালো করে লুকাতে শুরু করে যাতে মালিক বুঝতে না পারে। তখন মালিক বলে, হ্যাঁ মিস্ত্রি, কাজ শেষ হতে আর কতক্ষণ লাগবে? মিস্ত্রি বলে, হ্যাঁ মালিক, এই তো প্রায় হয়ে গেছে। আর তখনই মালিকের মোবাইলে কল আসে আর পকেটে হাত দিলি বলে, আরে আমার মোবাইল কোথায় গেল? রিংটোন তো এই আশেপাশে থেকেই আসছে। আরে মিস্ত্রি, আমার মোবাইল কোথায়? মালিক বলে, আমি কি করে বলবো, আমি তো আপনার কাজ করছিলাম। মালিক বলে, আওয়াজ তো এখান থেকেই আসছে, হারামখোর, তুই মিথ্যা কথা বলছিস, দাঁড়া তোকে এখনই চেক করবো। তারপর মিস্ত্রিকে চেক করতে শুরু করে। মিস্ত্রি বলে, দেখেছেন আমার কাছে মোবাইল নেই। মালিক বলে, তুই মোবাইল নিসনি তাহলে নিল কে? ফোনের রিংটোন তো এই আশেপাশে থেকেই আসছে। মিস্ত্রি বলে, মালিক মনে হচ্ছে আপনার মোবাইল ভেতরে আছে, আপনি ভেতরে গিয়ে খুঁজুন। তারপর মিস্ত্রি চলে যাওয়ার পর আরেকটা মিস্ত্রি আসে, বলে, আরে মিস্ত্রি, তোর কাজ কত দূর? আর তখনই মালিক এসে বলে, কোথায়? ভেতরেও তো মোবাইল নেই। মিস্ত্রি বলে, কি ভেতরেও নেই? তাহলে মনে হয় আপনি বাসায় রেখে এসেছেন। মালিক বলে, আমার স্পষ্ট মনে আছে আমি মোবাইল নিয়ে এসেছি, আমার মোবাইল তো এই আশেপাশেই আছে। আরে মিস্ত্রি, তোমার মোবাইলটা দাও, আমি কল করে চেক করছি কোথায় মোবাইল। তারপর মালিক কল করতেই ফোন বাজতে শুরু করে। আর এই মিস্ত্রি বলে, মালিক কল তো এখান থেকে আসছে। ওই মিস্ত্রি বলে, আরে বোকা, দেওয়াল থেকে কি করে আওয়াজ আসবে? মালিক বলে, মিস্ত্রি তুমি দেওয়ালের সাথে কান লাগাও, আমি ফোন করছি। এই মিস্ত্রি দেওয়ালে কান পেতে বলে, মালিক ফোন এই দেওয়ালের ভেতরে আছে। তারপর সেখানে হাত দিতেই ওই মিস্ত্রি বলে, কি করছো, যাও এখান থেকে, আমাকে কাজ করতে দাও। তখন মালিক নিজেই হাত দিয়ে ফোন বের করে আনে, বলে, হারামখোর, আমার বাসায় কাজ করে আমার জিনিসই চুরি করছিস। তখন মিস্ত্রি বলে, মালিক আপনি তো জানেন আমাদের এলাকায় বন্যা হয়েছে, আমরা অনেক টাকার অভাবে আছি, আর আপনিও 15 দিন ধরে কাজের টাকা দিচ্ছেন না, তো এখন কি করব? সেই জন্য আপনার মোবাইল চুরি করেছি। তখন মালিক বুঝতে পারে যে আমারই ভুল হয়েছে, শুধু শুধু তোর কাজের টাকা আটকে রেখেছি। আচ্ছা দাঁড়া, এই নে তোর 15 দিনের টাকা। তারপর মিস্ত্রি অনেক খুশি হয়ে যায়।